কথাই আছে ইচ্ছে থাকলে নাকি উপায় হয়, কিন্তু সত্যিই কি তা হয়? আমার যেমন ইচ্ছে করে সারাটা বছর ঘুরে কাটিয়ে দিই, কই সেই ইচ্ছে তো পূরণ হয় না। জানি এই ইচ্ছেটা পূরণ হবার না, আর যা গরম পড়েছে ইচ্ছে থাকলেও উপায় নেই গো। তো ভাবছি আজকে বিকেলটা যেহেতু ফাঁকা আছি একটু ঘুরে আসি, যে কারণে সিলেক্ট করেছি এই শর্ট স্লিভসের হোয়াইট কালারের একটা ফাঙ্কি শার্টটা পরলে এত আরাম মনে হয় না গরম লাগছে। পেয়ার আপ করলাম এই হোয়াইট জিন্সটা দিয়ে। আগে একটা সময় ছিল আমি নতুন জামা কিছুতেই ভাঙতে চাইতাম না যতক্ষণ অবধি সেই জামা পরে সুন্দর সুন্দর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় না আপলোড করতাম। এখন হয়েছে উল্টো, এখন আগে ড্রেস পরবো, সেটা পরে গেট রেডি ভিডিও বানাবো, তবে এই নতুন জামা পরে ভাঙবো। কিন্তু এই ড্রেসটা না অলরেডি একবার পরেছিলাম, মানে শার্টটা শুধু, অন্য একটা ট্রাউজার্সের সাথে। তখন গেট রেডি ভিডিও বানানো হয়নি, বানাবো করে না বানিয়ে উঠতে পারছিলাম না, এত গরম আর ল্যাদ লাগছিল, ঘরে বসে এমনি এমনি সাজতে ইচ্ছে করে না গো। আজকে যেহেতু বেরোচ্ছি তাই একটু উদ্যোগ হলো। ও গল্প করতে করতে কোথায় যাচ্ছি তো বলতে পারিনি, যাবো একটুখানি মেলাতে। ভাবছো তো এই গরমে আবার মেলা যাচ্ছে ঠেলা খেতে, যাই কি আর করবো, বিকেলবেলাটা ফাঁকা আছি। আর বন্ধু বান্ধব মিলে সে কবে থেকে প্ল্যান করছি যাবো এই পয়লা বৈশাখের মেলাতে। জানি বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ আসবে ভাব, কিন্তু আমরা তো সেই ল্যাথখর পাবলিক, তাই জ্যৈষ্ঠের শুরুতেই যাচ্ছি বৈশাখ মাসের মেলাতে। মেলাটা অলমোস্ট ভাঙা ভাঙা টাইপস হয়ে গেছে, কি আর করার, যাই এক চক্কর দিয়ে আসি। এক চক্কর দেবো ঠিকই, কিন্তু আমার সাজের বহর দেখে কেউ বলবে যে ভাঙা মেলা দেখতে যাচ্ছি? বলে রেখেছি এই 5:44 ট্রেন ধরবো, তা এখন ঘড়িতে বাজে 4:45, 4:30 থেকে রেডি হতে বসেছি। সামনে একটা চড়া লাইট, পেছনে একটা চড়া লাইট, কী পরিমাণে গরম লাগছে গেট রেডি ভিডিও বানাতে গিয়ে, মনে হচ্ছে মাথা ঘুরে ঠাস করে পড়ে যাবো। আর হঠাৎ এরকমভাবে মুড খারাপ হয়ে গেলে কার ভাল লাগে যেতে। পুরো বেস রেডি, জাস্ট আই মেকআপটা করবো আর বেরিয়ে যাবো। তখন আমার এই পুরো বেসটা তুলে ফেলতে হলো টিস্যু দিয়ে। ভাবছো তো কেন? ওই যে ইনসাইটে যে এইচডি কনসিলারটা অ্যাপ্লাই করছি, কনসিলারটা এত ভালো, আমি জানি না কী হয়েছে, হয়তো ঘরে রাখতে রাখতে না কনসিলারটা বসে গেছে, পুরো বেসটাই আমার খারাপ করেছে। আমি কত ফ্ললেস একটা বেস সেট করেছিলাম, একদম বেসটা যখন আমি পাউডার দিয়ে সেট করলাম দেখছি কি নাকের পাশে, ঠোঁটের পাশে একদম দলা পাকি পাকি যাচ্ছে। আর এরকম না প্যাচি বেস আমি কোনো দিন করি না, এগুলো আমি অন্যদের মুখে হতে দেখেছি, কিন্তু নিজের মুখে হলে আমার বড্ড গা ঘিন করে। তাই রাগ করে পুরো বেসটা তুলে ফেলেছি। হয় যেতে পারি নয় না যেতে পারি, কিন্তু ওরকম আদা খাপচা মেকআপ করে না আমি কোথাও বেরোবো না। তাই প্রথম থেকে আবার সেই অ্যাজ ইউজুয়াল টোনিং, তারপর হচ্ছে সিরাম দিলাম জয়ের, তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম পন্স হোয়াইট বিউটি, দেন আমি আবার প্রাইমার অ্যাপ্লাই করে একটা অন্য ফাউন্ডেশন ইউজ করছি, আর কোনো কনসিলার অ্যাপ্লাই করছি না। এটা একটা ল্যাকমির খুব লাইট বেস একটা ময়শ্চারাইজার না সরি ফাউন্ডেশন, আর তারপর পাউডার দিয়ে সেট করে আইব্রোটা করে নিয়েছি। আর এবার আমি একটা খুব হালকা আই মেকআপ করবো। দেখো এবার বেসটা কত ফ্ললেস হয়েছে। আমি সত্যি জানি না ট্রেনটা পাবো কি না। এমনিতে ভিডিও শ্যুট করতে গেলে এমনিতে যা টাইম লাগে তার থেকে অনেকটা বেশি টাইম লাগে রেডি হওয়ার জন্য, তার উপর আবার একটা অর্ধেক মেকআপ আমি তুলে ফেলেছি। মা ভাগ্যিস ঘুমাচ্ছে, নাহলে মা বলতো তুই মেলায় যাবি ভর দুপুরবেলা সাজতে বসেছিস, 2 ঘন্টা হয়ে গেছে, তুই মাথা যন্ত্রণা করে মরবি। সত্যিই তাই, আমি তো আবার বেশিক্ষণ লাইটের দিকে তাকিয়ে থাকতে পারি না জানো তো। তোমরা একটু কষ্ট করে লাস্ট অবধি থেকে যাও, আর যদি এই গেট রেডি ভিডিওটা, এই সাজটা, এই লুকটা তোমাদের কাছে ভালো লাগে, একটা করে লাইক করে যেতে পারো না। ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে, কোনো মতামত দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইলে, কমেন্ট করে নিজেদের মতামত জানাতে পারো না। আর যারা যারা এখনও পেজটা ফলো না করে ভিডিওটা দেখছো, চটপট পেজটা ফলো করে রেখো। আর কারা কারা এখন আমাদের জানো না বলো তো, যে বঙ্গলারণাকে ইনস্টাগ্রামে ফলো করলে একদিনের মধ্যে ফলো ব্যাক দিয়ে দেয়। দেখো ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া হলো, ফলো করে একটা মেসেজ করো, আজকে রাতের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। আর বঙ্গলারণা নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি, গরমের জন্য না চুল আর খোলা রাখলাম না। এবারে হালকা পাতলা কিছু অ্যাক্সেসরিজ আমি পরবো। ভেবেছিলাম হোয়াইট পার্লের একটা লং ইয়ারিংস পরবো, তারপর ভাবলাম যা গরম এই টপটাই পরি। আর প্রত্যেকটা মাল্টি কালার টপই যাচ্ছে, যেহেতু শার্টটা মাল্টি কালার তো ওই জন্য। আচ্ছা তোমরা আজকে যারা যারা ভিডিওটা দেখছো তারা সত্যি করে একটা কথা জানিও তো, আমার ফেস শেপটা কি সত্যি খুব লম্বাটে? আমি জানো ছোটো থেকে একটা কথা শুনে শুনে বড় হয়েছি, মানে নিজের বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, সবাই একটা কথা বলে চুল এইভাবে বাঁধ, বেশি টেনে টুনে বাঁধিস না, মুখটা লম্বা লাগবে। দেখো কারো মুখ লম্বা, কারো মুখ বেটে, কারো মুখ গোল, অনেকে তোমরা কমেন্ট করো এই জিনিসটা জানো, সেটা তো আমার হাতে নয়। যারা কালো তারা নিজেকে কী করে ফর্সা করবে, যারা বেটে তারা নিজেকে কী করে লম্বা করবে? মানুষের মধ্যে তো ইমপারফেকশন থাকবে, ঈশ্বরের মধ্যে তো থাকে না। তাহলে তোমরা এই কমেন্টগুলো কেন করো? আমার এক বান্ধবী আছে আমার বাড়ির পাশেই, সে আমাকে খুব বলতো যে চুলেও না পাফ করবি না, তোর মুখটা খুব লম্বা লাগে, অথচ তার মুখ কিন্তু একদম গোল। দেখো ফরেনারদের মুখ তো লম্বাটাই হয় না, আমরা ইন্ডিয়ান তাই আমাদের মুখ কিন্তু রাউন্ড শেপ হয়। কিন্তু হোক না কারো মুখ লম্বা, সবাই যে পারফেক্ট হবে তা তো কোনো মানে নেই। আমি অনেক দিক থেকে পারফেক্ট, একটা দিক থেকে যদি ইমপারফেক্ট হয় আমার তাতে কোনো সমস্যা নেই। যারা তোমরা কমেন্ট করো যে মুখে সুপারি দিয়ে কথা বলো, অস্পষ্ট উচ্চারণ, লম্বা মুখ, রোগা, আমার সত্যি কিছু যায় আসে না। আমি আমার এই ত্রুটিগুলো নিয়ে অনেক বেশি সুখী। তাই তোমাদের যাতে দেখতে আমাকে ভালো লাগে তারা দেখো, যাদের খারাপ লাগে তারা খারাপ কমেন্ট করতেই পারো, কারণ কারো খারাপ করা মন্তব্য তো আমি খারাপ হয়ে যাচ্ছি না, কারণ দিন শেষে আমি জানি আমি কি, তাই না বলো?
আমার না প্রত্যেকটা ভিডিওতে এরকম ডিমোটিভেট কথা বলতে বা কোনো জ্ঞান দিতে একদম ভাল লাগে না। আমি খুব একটা কারো কথা কানেও নিই না, কিন্তু একভাবে যদি কেউ বলে যায় তাকে মাঝে মাঝে উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত তার জায়গাটা কী। আর সেই সমস্ত মানুষদেরকে আমি কখনো কাছে মনে করি না যারা এরকম ডিমোটিভেট কথা বলে। আমি কিন্তু একদম রেডি। কেমন লাগলো একটু অবশ্যই জানিও। চলো মেলায় যাই, মেলার ব্লগটা খুব তাড়াতাড়ি এসেছে, চোখ রেখো চ্যানেলে এবং পেজ।